আজ 12টার নাকি 11টার দিকে লঞ্চ ছাড়ছে, একটা লঞ্চের দিতেছে। ও চাইছে কি কেউ লোকজন না এত, ও সে একটু দামি টাইপের করছে, ওইটা দিতেছে। বড় লঞ্চগুলো? না না না, একটু ছোট, হালকা একটু ছোট। আজ এতটুকু করবো, এই দেখো এতটুকু, তো বড়ও না। ওই লঞ্চটাতে যেতেছে উঠছে, নিয়ে একটা জিনিস খেয়াল করি, লঞ্চটা অনেক স্পিড যেতেছে। কত দূরে যাওয়ার পর লঞ্চটা ঠুস করে বন্ধ হয়ে গেছে। ডাইন হলো না বাইরে হলো না, ঢেউ, শীতকাল না, ঢেউ। লঞ্চ খালি ঘুরতেছে, বেড়াই তো হাঁক করতে গেলে ক্লিয়ার লঞ্চ আমাকে যাত্রীরা তো ঠিক করে উঠছে, কিলো বেড়ায় লঞ্চ আর স্টার্ট করে না, তেল আসছে সব ঠিক আছে, লঞ্চ স্টার্ট করে না কে? আরে ম্যাডাম আসলে লঞ্চ স্টার্ট করে না কে? অনেকক্ষণ আমার চাবি ঘুরেছে গা আমার ঢেউ। ওই কোন দিকে যাবো? লঞ্চটা গেছে, এই লঞ্চটা গেছে। এত রাইট করে কোনো গ্যারেজও খোলা নেই, কাজ করছে। আমার লঞ্চ থামাইবো কেমনে? লঞ্চ তো এমনি পানি কই যেতেছে, এরাও তো খুঁজে পায় না। অনেক বড় একটা নদীর কাছাকাছি পড়ছে, আমার ঘর পিছিয়ে গেছে, অনেক বড় নদী, ওইদিকে। তোমরা নেমে যেত তাহলে 7-8 পড়তো। আরে লঞ্চের এক ভাগের অর্ধেক ভাগ যাত্রী তো সাঁতার জানে না। তুমিও তো জানো, আম্মু জানে, ভাইয়া জানে? না না না, এক ভাগের অর্ধেক ভাগ ছাত্রী সাঁতার জানে না। আর উপরে তো ইডি লাইট যে মিউজিক আছে, আমরা ইউনিয়ন যে নামবো লঞ্চ কেন থামাইবো? লঞ্চ আন্দে আন্দে কই যাবো গা, ব্যাটার নেমে যাবো গা, লঞ্চ কই যাবো? লঞ্চ তো ধরো সাইডে একটা পার্কুর এনে বাড়ি খাওয়া অ্যাক্সিডেন্ট করবো, সমস্যা না। এখানে কী করবো? ব্যাটারও নামতে পারতো না, নামলেও সমস্যা। লঞ্চ কই? পর মালিকই জিজ্ঞেস করবো লঞ্চ কই। এই কারণে কী করবো চিন্তা করতেছে। লঞ্চটা মানে কি সব কিছু কাজ করে, কিন্তু লঞ্চ ইঞ্জিনটা সামনে যায়, পিছেও যায়, কিন্তু সামনে আয় কারণ ঢেউয়ে আবার পিছন দিয়ে যেতেছে, পিছন দিকে যায়, যাইতে ঢেউ হয়ে যায়। ঢেউর লিগে মানে কি বেড়াও কিন্তু ইচ্ছা করে পিছন দিয়ে ঘুরেছে, পিছন দিয়ে গেছে। আবার এমন ঢেউ খেয়ে সামনে যায়, পিছিয়ে যায় এমন করতে কত বড় বেড়া চিপতে এক সাইডে মানে কি এমনি নিচে তো অনেক অ্যাঙ্গার আছে না, এক সাইডে পার হতে দাম করে একটা বাড়ি খাওয়াইছে, বাড়ি খাওয়া অ্যাঙ্গার ঢিলে মরছে নাকি সাইডে ফালাইছে, সাইডে ফালায় দাম করে রাখছে। পরে অনেক মানে কি দূরে নাকি রাইকার অনেক মিস্ত্রি কাজ করে, মিস্ত্রির কাজ করতেছে সাইডে, জ্বালাই মারে। পরে বেড়া গেছে ভাই কী হয়েছে? অন্য বেটা কয় মানুষ নষ্ট হয়ে গেছে। পরে বেড়া ঢুইটা আমরা নিচে তো আসছিলাম, ঢুইটা বাইরে করলো কতক্ষণ, এটা যেহেতু ঢুইটা একদম ভূত হয়ে আসছে, কালা কুসকুসটা কালে খুলি মাইক থাকতে নিতে ঠিক হয়ে গেছে। স্টার্ট করলাম, পরে গ্যারামে এসেছি, একটা গাড়িও নেই। তো এই যায় 11টা-12টা উৎসুকেই দেখো না, রাত 7টা-8টার দিকেই তো মানুষ সব ঘুমায় যায়, একটা গাড়িও নেই। সবাই কেমন যেমন আবার মানে কেমন গ্রামের দিকে কিন্তু একটা বট গাছ আছে, বট গাছের সচল মতো খায় জাম হুকুম দিয়ে, একটা গাড়িও নেই, বেশিরভাগ একটা গাড়িও নেই, নিলেও পুরো রাস্তা হাঁটতে একটু হাসতি নাকি অনেক লোক তো মানে কি এক ভাগের অর্ধেক ভাগ লোক তো উনি নেমে গেছে না, যার যে বাড়ি এনে গেছে লঞ্চগাড়ির তারে কেউ বাড়ি, আস্তে আস্তে লোক তো কমে গেল, খালি আমরা 3জন গেছি। যাইতে নানা এলো না নিতে? নানা কেমন নানার মতো মানে কি জানাই না, জানি তো মনে নাই, এমন মানে কি একটু সমস্যার মতো আসলে কারেন্ট নাই, জানার কেমন ইয়েটা তো নেই। মানে গেছি একটু দূরে গিয়ে দেখি পুরো নীরব, মানে কি আস্তে আস্তে যেতে দেখি ওই দূরে কটা এগুলো খারাপ হয়েছে, অনেক গেছি এনে লেগে গেল লেগে না পরে হ্যাঁ ভূত করতে গেল, বটগাছে আছে ভূত মতো চোরা আমাকে এখন কী করবো, রাত 11টা-12টা বাজে কিন্তু কিছু করে নাই, কেমনে দেখছে শিয়ার মিয়া আইসে কিন্তু কিছু করতে পারে না, শিয়ার মিয়া সবাই তো দোয়া পড়ে যেতেছে, আইতেম করছে এখানে কিছু করতে পারে না। পরে আমরা গেছি গিয়া লেগুন স্ট্যান্ডে দেখলাম কেউ নেই, নীরব একটা বেড়া করছে কই যাবেন, আর বেড়ার লেগুনো দিয়ে গেলাম, গিয়ে অত দূর পৌঁছাই দিল, বাকিটা যাবেন না, আমি তো কই সুইজারতে, বাকিটা যাইতে কয় না, বেড়ায় কয়
আমি আর চাইতাম না মাইকিটা আপনার অন্য অটো দেওয়া যান না বেটারে 30 টাকা কি 50 টাকা দিয়া আয় পড়ছি একটা ছোটো গাড়ি নিলাম অটো গাড়ি আর গেলাম গিয়া ঘরের ভিতরে নক করি দরজা খুলি না নক করি দরজা খুলি না সবাই ঘুমাই গেছে পরে অনেকক্ষণ নক করার পরে কিছুক্ষণ পরে মানে কি দরজা ম্যাডাম আসেন নাই বলো তুমি। কিছুক্ষণ পরে দরজা খুলতে কয় কি রে তোরা না জানাই চস কয় আমি আগে দিয়ে দিতাম এটা এটা যেমন হয়েছে হয়েছে ওরে বাকুত খাইয়া ঘুমাইছি শেষ। আরো আছে বলো আমার গল্পটি ফুরলো নটি গাছটি মুরলো টাটা বাই বাই সি হুজুর আরে